এখন সকালবেলা এতটাই বাজে একটা অভ্যেস হয়ে গেছে যে বেলায় 12টায় উঠলেও মনে হয় কি একটু চা না করে যেন দিনটা স্টার্ট হয় না। আজকে উঠেছিলাম ঘুম থেকে সকাল 10টার সময়, আর আমি এখন রয়েছি আমার মামা বাড়িতে। আর 11টার সময় আমি এখন নিয়ে বসেছি চা খেয়ে তারপর যাবো আমি সকালের খাবার দাবার খেতে। আজকে হচ্ছে সোমবার, আমার ছুটির দিন। গত শনিবার গিয়েছিল জামাই ষষ্ঠী। আমি শনিবার আমার অফিস সেরে পড়ানো সেরে তারপর রাত্রেবেলা এসেছিলাম মামা বাড়িতে। অনেক কিছু খাবার ছিল কিন্তু আমাদের কোনোটাই ভালো লাগছিল না, কারণ দুদিন পর পর অনেকটা রিচ খাবার হয়ে গেছে। সেজন্য পান্তা ভাত, ডিম ভাজা আর আলু ভাজা এটাই বেস্ট ছিল। তারপর দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে দুপুরে হবে পুঁই শাক মাছের মাথা দিয়ে, তার সঙ্গে হবে কাতলা মাছ আর রিটে মাছ। আর কালকের দই ছিল, সেটাকে নিয়ে বসে পড়েছি দই খাওয়ার জন্য। এদিকে মাসি সমস্ত কিছু রান্নাবান্না করে নিচ্ছিল। আর আজকে মাছের ঝোলটার এত ভালো গন্ধ বেরোচ্ছিল যে বলা। শনিবার রবিবার আমি কিন্তু ভালো করে আসতেও পারিনি আর খেতেও পারিনি। আর এই দুদিন দিনে জমজমাটি রান্নাবান্না ছিল, বাট সেটা আমি কোনোটাই ভালো করে উপভোগ করতে পারিনি। আজকে দুপুরবেলায় যেহেতু বাড়ি আছি সেহেতু একটু ভালো করে খেতে পারবো। আর এই পুঁই শাকের তরকারি আমার তো ভীষণ ভালো লাগে। আর মাসির হাতের এই মাথা দিয়ে পুঁই শাক, জাস্ট এটা দিয়ে মনে হয় আজকে সব ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো হবে আজকে, এটা আমরা জানি। দুপুরবেলা খেতে বসে পড়েছি শশা, লেবু, তার সঙ্গে পুঁই শাক, রিঠে মাছ, ডাল ছিল। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে দেখি জামাই ষষ্ঠী ছিল আগের দিন। আজকেও এইভাবে রেলগেটে ভিড় আর সবাই দাঁড়িয়ে রয়েছে। বাড়ি এসে দেখি আদর্শনের মুখটা একটু গোমড়া হয়ে রয়েছে। তারপর ওকে জিজ্ঞেস করলাম কী হয়েছে। না, ওর কোনো উত্তর নেই, ওর একটু মুখটা গোমড়া। আর আমি দেখাচ্ছিলাম, দেখো সেম টু সেম করার চেষ্টাও করছিল কেমন সুন্দর করে।